দুইটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের ভিতর পড়ে গেল। ওই গর্তের ভিতর আরো অনেকগুলো ব্যাঙ ছিল, যারা কোনোভাবে ওই গর্তের ভিতর পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বের হওয়ার জন্য। তখন পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব। তবু নতুন ব্যাঙ দুটি কারো কথা শুনল না, তারা চেষ্টা চালিয়ে গেল। এদিকে পুরনো ব্যাঙগুলি সমানভাবে চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব। পুরনো ব্যাঙগুলির কথা শুনে দুইটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, আরেকটি ব্যাঙ আরো জোরে জোরে লাফাতে শুরু করলো। অবশেষে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো। আপনি নিশ্চয় ভাবছেন কেন দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করলো না। আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না। তাই যখন পুরনো ব্যাঙগুলি হাত পা নাড়িয়ে নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল তাকে সবাই উৎসাহিত করছে আরো জোরে জোরে লাফানোর জন্য। তাই আমাদের জীবনে সফলতার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকি। যখন আকাশে তুমুল বৃষ্টি হয় তখন দেখবেন ছোট ছোট পাখি যেমন শালিক, দোয়েল, কাক অন্যের বাসায় আশ্রয় খোঁজে। কারো বাসার ছাদে, কারো বাসার একোনায় ওকোনায়। কিন্তু যেটা বাজ পাখি তার গন্তব্যে যাওয়ার সময় যদি বৃষ্টিও আসে, সে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে ঠিকই কিন্তু সে তার গন্তব্যে পৌঁছে যায়। আপনার পরিস্থিতি যত খারাপই হোক, আপনার গন্তব্য ঠিক রাখুন এবং চেষ্টা চালিয়ে যান।